হাই এভরিওয়ান, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ফার্স্ট অফ অল, মাইলস অ্যান্ড মোমেন্টস। ক্যামেরার পেছনে অবভিয়াসলি যে ছিল একজনই আছে, আমার ক্যামেরাম্যান, সেই আছে। তো আজকের যে ভিডিওটা হচ্ছে, আজকের ভিডিওটা খুব শর্ট হবে অ্যান্ড খুব সিম্পল ওয়েতে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, দ্যাট হাউ টু ড্রাইভ আ কার, ম্যানুয়াল কার। ঠিক আছে? যারা একদম অ্যামেচার বা বিগিনার, একদম শিখতে চাও গাড়ি, আই হোপ তাদের জন্য জিনিসটা খুব ভালো লাগবে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো সবার ফার্স্ট হলো গাড়িতে বসেই যেটা করতে হবে, দ্যাট ইজ সিট বেল্টটাকে পরে নিতে হবে, কারণ অলওয়েজ সেফটি ফার্স্ট। সেকেন্ড থিং হলো আমাদের দেখতে হবে যে আমাদের যে হ্যান্ড ব্রেকটা যদি এরকম ওঠানো থাকে, হ্যান্ড ব্রেকটাকে নামিয়ে দিতে হবে। তো গাড়ি চালানোর আগে ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস হলো গাড়ির ABC, এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে। হোয়াট ইজ ABC? ABC is A for accelerator, B for brake and C for clutch. আবার বলছি, A for accelerator, B for brake and C for clutch. এই পার্টটা কখনো এরকম আসবে না, এই পার্টটা জাস্ট ক্লাচের উপরেই থাকবে। যখন তোমরা গাড়ি চালানো শিখে যাবে, অনেক লং ড্রাইভ করবে বা লং ডিস্টেন্স ট্রাভেল করবে, তখন পাটাকে এই জায়গাটাতে রাখার জন্য একটা ডেড পেডেল দেওয়া আছে, তুমি এখানে আরামসে পাটাকে রেস্ট দিতে পারবে। হোয়ারাজ তোমার ডান পাটা কিন্তু অলওয়েজ এই দুটো মধ্যে জাম্প করবে। যখন তুমি গাড়ি চালাবে তখন এক্সেলারেটরে পা থাকবে, যখন তোমার মনে হবে গাড়ি দরকার তখন ক্লাচের উপর পা থাকবে। তো সবার ফার্স্টে কী করতে হবে, গাড়ির চাবিটাকে নিয়ে লাগিয়ে নিয়ে ক্লাচের উপর পা দিয়ে গাড়িটাকে স্টার্ট করে নিতে হবে। না, ওকে, তো এইভাবে ক্লাচ প্রেস করব, ক্লাচ প্রেস করে স্টার্ট দিয়ে, ঠিক আছে। এবার আস্তে করে ক্লাচ থেকে পাটা সরিয়ে নেব। অবভিয়াসলি কিপ ইট ইন মাইন্ড দ্যাট গাড়িটা যেন নিউট্রালে থাকে। ওকে, এগুলো করবার পর ফার্স্ট থিং উই হ্যাভ টু ডু ইজ, চশমা পরে নেব। না, চশমা পরে নেবো না, এটা আমি জাস্ট বাইরে অনেক রোদ আছে কেত মারার জন্য। ওকে, তো ফার্স্ট থিং ইজ ইগনোর হাউ রিয়েলি গাড়িটাকে ফার্স্ট গিয়ারে দেবো। তো হাউ টু ডু ইট, ঠিক আছে, হাউ টু ডু ইট, এই জিনিসটা কিন্তু খুব সিম্পল ওয়ে। এই যে গাড়ির এখানে একটা জিনিস দেখায়, গাড়িটাকে ফার্স্ট গিয়ারে দেওয়ার আগে এখানে কতগুলো ইন্ডিকেটর দেওয়া আছে, 1 উপরে, 2 নিচে, 3 উপরে, 4 নিচে, 5 উপরে, 6 নিচে। আর রিভার্সের জন্য একদম এখানে একটা বাটন আছে রিভার্সের জন্য। হুন্ডাইয়ের গাড়ি বা অনেক গাড়িতে দেওয়া থাকে যে এটাকে ধরে একদম এখানে নিয়ে গেলে এঙ্গেজ করতে হবে, আবার এটাকে এরকম করে চিপে এটাকে এদিকে আনলে এটা আবার নিউট্রালে চলে আসবে। সো ফার্স্ট আমরা ফার্স্ট গিয়ারটা দেখি। ফার্স্ট গিয়ারে গাড়ি কী করে চালাবে, ক্লাচের ওপর পা, ক্লাচ পুরো প্রেস থাকবে, সিম্পল। এবার আস্তে আস্তে করে আমি ক্লাচের থেকে পা সরাবো, আর এবার দেখো গাড়িটা সামনের দিকে এগিয়ে গেল। আর যখন আস্তে করে ফার্স্ট টাইম যখন তোমরা করবে তখন কিন্তু এতটা স্মুথলি উঠবে না, বিকজ আমি চালাতে চালাতে একটা অভ্যস্ত হয়ে গেছি, তো জিনিসটা খুব স্মুথলি উঠছে। বাট তোমরা যখন করবে তখন এত স্মুথলি উঠবে না, হয়তো 1-2বার গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। অ্যান্ড ফর দ্যাট রিজন প্যানিক করার কিছু নেই, আমারও হয়েছিল, তোমাদেরও হবে। তো গাড়িটাকে এইভাবে ফার্স্ট গিয়ারে দিলে গাড়ি নিজস্ব একটা টর্কে নির্দিষ্ট একটা স্পিডে গাড়ি চলতে থাকবে। এবার যদি আমি মনে করি এইভাবে গাড়িটাকে কিছুক্ষণ ঘোরাতে হবে, ঘুরিয়ে গাড়ি কতটা কাটছে, গাড়িটা কতটা যাচ্ছে, আই মিন হচ্ছে কতটা সামনে যাচ্ছে, কতটা কাটছে গাড়ি, সেই আন্দাজটা আগে করতে হবে। আদারওয়াইজ গাড়ি চালানো কিন্তু খুব মুশকিল হবে। তো গাড়ির একটা যেটা বলছিলাম, দ্যাট ইজ গাড়ি চালানোটা কিন্তু একটা, আগেও বলেছি, প্র্যাকটিস অ্যান্ড পেশেন্স। যত প্র্যাকটিস করবে তত ভালো চালাতে পারবে। নাও, যত ভালো গাড়ি চালাতে চাও বা যত ভালোভাবে গাড়িটার উপর কন্ট্রোল করতে চাও, তার জন্য কিন্তু গাড়ি কতটা কাটছে,
গাড়ির কতটা স্পিডে গেলে কতটা জোর মানে কনফিডেন্স তুমি পাবে সেটা ম্যাটার করছে। এবার আমি দেখো গাড়িটা কিন্তু আমি ক্লাচের উপর আমার কোনো পা নেই, ক্লাচের থেকে আমি পা সরিয়ে দিয়েছি। এই যে স্পিডটা দেখছে এই স্পিডের উপরে গাড়ি বেশি উঠবে না, এই স্পিডের উপরে 8, 9, 10 এই স্পিডের উপরে এরকম আরপিএম এর বেশি গাড়ি যাবে না ফার্স্ট গিয়ারে চালালে। নাও গাড়িটাকে আমি সেকেন্ড গিয়ারে দেবো। সেকেন্ড গিয়ারে দেওয়ার জন্য আমি কী করবো, আমি আস্তে করে ক্লাচ চিপে বাদিক প্রেস করে পেছনের দিকে ঠেলে দেবো। তাহলে কি হলো, গাড়িটা আমার সেকেন্ড গিয়ারে পড়ে গেল। এবার কিন্তু গাড়ির স্পিড আস্তে আস্তে একটু বেড়ে যাবে। গাড়ির স্পিড তখন 7 ছিল, অ্যাভারেজে এখন 14 হয়ে গেল। রিজন বিং যে টর্কের সাথে ম্যাচ করে স্পিডটা বেড়ে গেল। এর জন্য আমাকে এক্সেলারেটর, যেটা ডান দিকে আমার এক্সেলারেটর, সেদিকে কিন্তু আমাকে পা দিতে হচ্ছে না। এইভাবে কিছুক্ষণ চালাতে হবে। যখন তোমার হাত সেট হয়ে যাবে, তোমার আই কোঅর্ডিনেশন সেট হয়ে যাবে, তোমার মাসেল মেমোরি ডেভেলপড হয়ে যাবে যে কোথায় কোন গিয়ার করতে হবে, তোমাকে গিয়ারের দিকে না তাকিয়ে তুমি গিয়ার চেঞ্জ করতে পারবে, তখন কিন্তু ডেফিনেটলি তুমি অ্যাজ আ গুড ড্রাইভার হিসেবে একটা কনফিডেন্স, অ্যাজ আ গুড ড্রাইভার হিসেবে তোমাকে কনসিডার করা হবে। আর তোমার সেই কনফিডেন্সটাও চলে আসবে রাস্তাতে গাড়ি চালানোর। কারণ দেখো এইরকম ফাঁকা রাস্তাতে আমি যেদিকে, আমরা যেখানে গাড়িটা চালাচ্ছি একটু দেখিয়ে দাও রাস্তাটা, যেখানে আমি গাড়ি চালাচ্ছি বা তোমাদের চালানোটা শেখানো, কীভাবে চালাতে হয় শেখাচ্ছি, এই জায়গাগুলো কিন্তু ইনিশিয়াল স্টেজে গাড়ি চালানোর জন্য খুব ভালো। বাট ওভারঅল এখানে ম্যাক্স টু ম্যাক্স 2 থেকে 3 দিন, খুব বেশি হলে 1 সপ্তাহ গাড়ি চালানো শেখো এরকম জায়গাতে, ফাঁকা জায়গাতে। তারপর কিন্তু অ্যাকচুয়াল টেস্টটা হবে হলো মেন রোডে। মেন রোডে তুমি কতটা ভালো গাড়ি চালাচ্ছ, পাশ দিয়ে যখন বড় ট্রাকগুলো যাবে সেগুলোকে কীভাবে তুমি জায়গা করে দিচ্ছ, তারপর বাম্পারগুলোতে তুমি গাড়ি কিভাবে বের করছো, ন্যারো স্ট্রিটসগুলোতে কিভাবে তুমি গাড়ি চালাচ্ছ, সেগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অলওয়েজ কিপ ইন মাইন্ড, এইসব জায়গায় গাড়ি চালিয়ে কিন্তু কেউ কতটা ভালো ড্রাইভার বোঝা যায় না। ওকে, তো আমি আজকে যে তোমাদের ভিডিওগুলো দেখালাম, ভিডিওটাতে যে কথাগুলো আর কি বললাম, সেগুলো কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যথেষ্ট বেশি ইম্পর্টেন্ট। তো এটা দেখে কেউ রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে যেও না, কাইন্ডলি রিকোয়েস্ট করছি। একদিনে কেউ গাড়ি চালানো শেখে না, আমিও শিখিনি, আমাকেও অনেকটা টাইম লেগেছে। তো ফর দ্যাট রিজন আমি এটাই বলবো যে এটাকে মাথায় রাখো। অ্যান্ড কি হয়েছে, তুমি ভিডিও অন করেনি না? না, তোমার মতো আমি নই, তুমি চলো বলো। ওকে, তো তোমরা চট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো না। সরি, প্রথম থেকে তো একটা রিকোয়েস্ট, এই ভিডিওটাতে আমি যে কথাগুলো বললাম এটা জাস্ট একদম অ্যামেচার লেভেলে গাড়িটা কিভাবে চলে সেটাই আমি বোঝালাম, এর বাইরে কিছুই নয়। এটা দেখে কেউ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো না রাস্তাতে। অবভিয়াসলি তোমাদের অনেক প্রবলেম হয়ে যেতে পারে রাস্তাঘাটে, গুঁতোগাথা লাগলে লোকে কিছু হোক চায় না হোক, দোষ ছোট গাড়ির, ছোট রাস্তা দিয়ে যারা যাবে তাদেরও হতে পারে বা ছোট বাইকেরও হতে পারে, কিন্তু দোষ সবসময় বড় গাড়িরই দেখা হয়। এটা হচ্ছে নিয়ম আমাদের ইন্ডিয়াতে, তো যেখানেই চলে যাও না কেন, তো সেটা মাথায় রাখবো অলওয়েজ। আজকের ভিডিওটাতে আমি জাস্ট তোমাদের একটা ওভারভিউ দিলাম। এর পরের যে ভিডিওগুলো আসবে সেগুলো প্রত্যেকটা পার্টে আসবে, আর প্রত্যেকটা পার্টে আমি দেখাবো ফার্স্ট গিয়ারে তোমাদের গাড়ি কীভাবে চালাতে হবে, সেকেন্ড গিয়ারে তোমাদের কতটা স্পিড রাখতে হবে, থার্ড গিয়ারে তুমি যখন গাড়ি চালাবে তখন তোমাকে কতটা স্পিড রাখতে হবে। এভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট আমি তোমাদের দেবো ভিডিওগুলো। তো প্লিজ ওই জিনিসগুলোকে ভালো করে দেখো। অ্যান্ড আনটিল দেন ভালো করে যারা গাড়ি চালানো অলরেডি জানো বা শিখছো অলরেডি কারোর কাছে, ভালো করে শেখো। অ্যান্ড সেফ ড্রাইভ, প্লিজ প্লিজ। আমি গাড়ি চালাতে চালাতে চোখের সামনে প্রচুর দেখেছি। কিছুদিন আগে আমাদের অশোকনগরে একজন ভদ্রমহিলা মানে তার পাটা হারিয়েছেন, খুবই একটা দুঃখজনক ব্যাপার এটা। মানে একজন ড্রাইভার, তিনি ড্রাইভ করতে গিয়েছিলেন, একজন মহিলা ড্রাইভার, তিনি প্যানিকে ব্রেকের জায়গায় এক্সেলেটার টিপে দিয়েছিলেন, যেটা আমি বললাম ABC, তোমাদের যেটা আমি শেখালাম কিছুক্ষণ আগে। তো এই ABCটাকে কিন্তু অলওয়েজ সবসময় মাথায় রাখতে হবে। তো ওরকম ঘটনা যেন পৃথিবীতে কারোর সাথে না ঘটে, কোনো জায়গাতে, এখানে হোক বাইরের কোনো স্টেটে হোক, কখনো যাতে রিপিট না হয়, সেটার জন্য আমি অলওয়েজ মানে প্রে করবো সব ঠাকুরের কাছে। আর আমিও চাইবো যে তোমরা যখনই গাড়ি চালাবে খুব ভালোভাবে চালাও অ্যান্ড সেফ ড্রাইভ, প্লিজ। আবারও বলছি, সেফ ড্রাইভ। তো আর ভিডিওটাকে লম্বা করবো না, আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আনটিল দেন প্লিজ আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করো বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।